নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা আর আপনাদের মধুস কিচেনে সবাইকে স্বাগত। আমি আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে থাকছে একটা ঠান্ডা ঠান্ডা শরবতের রেসিপি। তো আমি অনেক রকম রেসিপি দিয়েছি, এই গরমের দিনে ঠান্ডা শরবতের রেসিপি দেওয়া হয়নি। তো আজকে আমি সেই ভিডিওটাই নিয়ে এসেছি। তাহলে চলুন শুরু করি, আর আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমেই দেখুন, আমি একটা বেল নিয়েছি। হ্যাঁ, আমি আজকে বেলের শরবতই বানাবো। তো এই শরবতটা সবাই মোটামুটি বানাতে পারেন। তা আমি যেভাবে বানাই, আমি শুধু আপনাদের সঙ্গে সেইভাবেই শেয়ার করলাম। তো বেলটা প্রথমেই ফাটিয়ে নিতে হবে, আর এটা হচ্ছে আঠা বেল। এই বেলটার মধ্যে অনেক আঠা থাকে, তো সেই দানার সঙ্গে যে জল তরল মতো আঠাটা থাকে, সেটা যদি বেলটা এরমভাবে ফাটিয়ে বেলের শাঁসটা নিয়ে জলে মিনিট 15-20 ভিজিয়ে রাখা যায়, তাহলে এই আঠা দানা কোনোটাই ফেলতে বা বেছে নিতে কষ্ট হয় না। তো এইভাবে আমি পুরো পাল্পটা বের করে নিয়েছি। আর বেলের দেখুন খোলার গায়েও অনেকটা শাঁস লেগে আছে পাল্প, সেটা আমি এরকমভাবে চামচে করে চেঁচে তুলে নিয়ে এবার এটা আমি ভিজিয়ে রাখবো মিনিট 15-20। আর এই সময় অনেকটা জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, যাতে পাল্পটা ভিজে যায় সেইভাবেই জল দিয়েছি। দিয়ে এটা মিনিট 15-20 ভিজিয়ে রাখছি। এবার মিনিট 15-20 পর দেখুন পাল্পটা অনেকটা গলে গেছে, আঠা যে বেলের শাঁসটা থাকে সবটাই গলে গেছে। ঠিক এইভাবে আমি হাতটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে এইভাবে এটা চটকে নিলে সম্পূর্ণ বেলের যে শাঁসটা বা পাল্পটা আছে বেরিয়ে আসবে। এবার আমি একটু অল্প করে জল দেব, এটা আমি ঠান্ডা জল দিচ্ছি। দিয়ে ভালো করে এরকমভাবে চটকে এগুলো আমি চেপে চেপে তুলে নেব। যে শুনো দানা সব আঁশগুলো আছে সব আমি তুলে নেব। তো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশানটা প্রেস করে অল অপশনটা অন করবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এতদিন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে যারা আমার সঙ্গে পাশে থেকেছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। দেখুন এতটা আমার বেলের কাছ থেকে বেরিয়েছে। এবার এই বেলের শাঁসটাতে আমি 2টো পাতিলেবু দিয়ে দিচ্ছি। তো আমি এগুলো দানাটা বের করে নিই পাতিলেবুর, এটা আমি ছেঁকে নেব আগে জলটা, সেজন্য আমি আর এই সময় দানাটা বের করে নিই। আর এটাতে আমি কোনো চিনি ইউজ করিনি, আপনারা যদি চিনি খান তো চিনি দিতে পারেন, কারণ আমার বেলটা ভীষণই মিষ্টি ছিল, সেজন্য আমার চিনি দেবার প্রয়োজন পড়েনি। দিয়ে এইভাবে আমি ছেঁকে নেব। আর এই ভিডিওটা দেখার সময় যদি নতুন বন্ধু হয়ে থাকেন, তাদের অসংখ্য অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। ঠিক এইভাবে একটা চামচে করে আমি সব ভালোভাবে ছেঁকে নিচ্ছি। এইভাবে চামচে করে চেপে চেপে সব বের করে দেবো, নিয়ে এটা আমি ফেলে দেবো। এবার যে গ্লাসটা আমি শরবতটা পরিবেশন করব, সেই গ্লাসগুলো আমি আগে থাকতে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। এবার এটা আমি ফেলে দেবো, দিয়ে আমি গ্লাসে কিছু বরফের টুকরো দিয়ে দেব। আর এই সময় আমি পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম। বরফের টুকরোগুলো দিয়ে তারপরে আমি শরবতটা পরিবেশন করে দেবো। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর অসংখ্য অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। আর আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, তো আপনারা চাইলে চ্যানেলটা ঘুরে দেখে আসতে পারেন। এবার এটা আমি লেবুর টুকরো দিয়ে সাজিয়ে দিচ্ছি। তোমার ভিডিওটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।